জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। জল না খেলে গাড়ি চলবে না। সোনা খাচ্ছে এখানে প্রসাদ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল, মানে মর্নিং এখনও বলা যাবে, ওই জন্য আর কি বললাম। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 11:53, এখনও 12টা বাজেনি, ওই জন্যই আর কি মর্নিংটা বললাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। সকালে উঠেছি, সকালে উঠে সকালে সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে তারপরে ব্লগ শুরু করলাম। সেইভাবে কোনো কাজই করতে পারিনি, জানো তো। কালকে সেই বাড়িতে ঢুকেছি বৃষ্টি মাথায় করে, এখনও সেই বৃষ্টি পড়েই চলেছে। সকালে উঠলাম, সকালে উঠে আগে বাসনগুলো মাজলাম। একবার 6টার সময় উঠলাম, তখন দেখছি বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। দিয়ে আবার একটু বিছানায় আসলাম, বিছানায় এসে শুয়ে থেকে উঠলাম তখন 7টার সময়। 7টার সময় উঠে বাসনগুলো মাজলাম। বাসনগুলো মেজে মানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব মেশিনে দিলাম। ভাবলাম আজকে কাচবো না, আবার ভাবলাম সেই বয়ে নিয়ে এসেছি ফেলে রাখবো, ওই জন্য কিছু এখনও মেশিনের মধ্যে রাখা রয়েছে। মেলার জায়গা নেই, জানো তো। ঘরে দুটো তার মানে ছিল, আবার এক্সট্রা একটা তার বাড়ানো হলো, তবুও জিনিসপত্র ধরছে না। বাইরে তো পুরো বুকিং, আর ঘর বাড়ির হালও পুরো খারাপ হয়ে রয়েছে, কেননা ওই ঘরটা তো বৃষ্টি এসে জল পড়েছে, জল পড়ে সেই ভিজে একাকার অবস্থা, জানো তো। এই দেখো আলমারি পুরো ফাঁকা করে নিয়েছি, ওখান থেকে ছাটেই হোক আর যেভাবেই হোক জলটা পড়ছে। এই যে জল পড়ে সব ভিজে গেছে, সমস্ত জিনিসপত্র এই যে বিছানার উপরে রেখে দিয়েছি। গোছগাছ করতে পারিনি, আগে রান্নাবান্না করি, রান্নাবান্না করে দুটো খাই, কেননা 12টা বেজে গেছে। সেই চা বিস্কুট খেয়েছি, তারপরে ওগুলো মেশিনের মধ্যে দিয়ে রক্ত পরীক্ষা করলাম। বাড়িতে এলো একটু সুবিধা হলো, তা না হলে বৃষ্টি মাথায় করে আমাকে আবার বেরোতে হতো। দিয়ে রক্ত পরীক্ষাটা করলাম, করে ধীরে স্থিরে সমস্ত কাজ সেরে এই তো সবে স্নান করে উঠেছি। উঠে ভাত বসিয়েছি, বাজারটাও এখন এলো। সে বরকে বললাম তখন তাহলে বাজার করে দিয়ে যাও। এবার 4-5টা দিন বাড়িতে ছিলাম না, কী বা থাকবে বলো তো। দিয়ে এখন আলু, লঙ্কা, পেঁয়াজ, আদা আর একটু মাছ এনে দিয়ে গেছে। শুধুমাত্র মাছের ঝোল করব, আর একটু ভাবছি আলু দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো। মেয়েও সেই চা বিস্কুট খেয়েছে। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, মাছটা ধুয়ে নিয়েছি, এখন মাছের আলুগুলো কাটবো। বাইরে অন্ধকার, জানো তো, মানে লাইটটা আছে, বাট লাইটটা জামা কাপড় মেলে দিয়েছি তো, যার জন্য আসছে না, লাইটটা এখানে পড়ছে না। এরকম ভাত বসিয়েছি, আর মাছটাও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। বাইরে পুরো অন্ধকার আর বৃষ্টি পড়েই চলেছে, তবুও বাইরের তারে 2-4টে জিনিস মেলে রাখা রয়েছে, কিছু জিনিস গোছানো রয়েছে, কিছু জিনিস মেশিনের মধ্যে রয়েছে। রান্নাটা করব, রান্নাটা করে ভাবছি ঘরের মধ্যে দিয়ে একটা বড় কিছু টাঙাবো, মানে দড়ি হোক বা তার হোক, যে কোনো একটা জিনিস টাঙিয়ে নেবো, দিয়ে জিনিস মেলে দেবো, মেলে দিয়ে ফ্যান ছেড়ে দেবো, বুঝলে। আগে রান্নাটা করি, করে দুটো খাই, ওষুধ খেতে হবে। কৃষ্ণনগরে যাওয়ার কথা ডাক্তার দেখাতে, তো বরকে বললাম চলো এখন দেখে আসি। আবার ভেবে দেখলাম এই তো ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে, দিয়ে বললাম তাহলে থাক, বিকেলে দেখাতে যাব। এখনও নাম লেখানো হয়নি, নাম লেখাবো। আগে রান্নাবান্না খাওয়া দাওয়া করে নিই, তারপরে নাম লেখাবো। যদি দেখি এইরকমই টিপটাপ পড়েই চলেছে, আজকেই দেখানোর কথা, আমাকে আজকেই দেখাতে হবে, কিন্তু এইরকমই যদি হয় তাহলে কালকে সকালে যাব। দেখা যাক কী করবো, ঠিক বুঝে উঠতে পারছি না, জানো তো। আর সোনা পড়তে বসেছে, বেড কভার তুলে নিয়েছি, ওগুলো পাড়তে হবে। সমস্ত কাজ খাওয়া দাওয়া করে করবো, কেননা খিদে পেয়েছে। যেমন খিদে পেয়েছে তেমন শীত করছে। টাইফয়েড টেস্ট করলাম, জানো তো, দেখা যাক টাইফয়েডই হয়েছে, তা না হলে জ্বর ছেড়ে জ্বর আসবে কেন। প্রায় এদিকে 20-22 দিন হয়ে যাবে জ্বর ছেড়ে জ্বর আসছে। পরীক্ষাটাই করে নিলাম। তো যাই হোক, চলো সারাটা দিন তোমরা সাথে থাকো, আমি রান্না বান্নাটা সারতে থাকি। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ভাত নেমে গেছে, মাছ ভেজে নিয়েছি, মশলাও করে নিয়েছি। এদিকে মাছের আলু ভাজা হচ্ছে, আর এখানে কেটে নিয়েছি এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে, এটা ভাজবো। আলুটা ভেজে তুলে নিয়ে এই তেলে আগে ওই আলু লঙ্কা পেঁয়াজ ওটা ভেজে নেব, দিয়ে আলুটা কষিয়ে মাছের ঝোলটা করব, তাহলে রান্না কমপ্লিট হয়ে যায়। আর বাইরের একটু ওয়েদার দেখবে কেমন, দেখো
তিনটে তার, তবুও হচ্ছে না। এই দেখো, এই গাছগুলো আমি আবার নিয়ে এসেছি, দিয়ে লাগিয়ে দিয়েছি, দেখা যাক হয় কি না। সাদা ফুল, হলুদ ফুল আর গোলাপি ফুল, 3 রকম কালার হবে। সোনা খাচ্ছে এখানে প্রসাদ, কেননা আজকে তোমাদের তো বললাম জন্মাষ্টমী, তো সেই কারণে পুজো হয়েছে বাড়িতে আর প্রসাদও হয়ে গেছে। আর এই যে এখানে ভাত নেমে গেছে, প্রসাদটা খেয়ে নিক, তারপরে ভাত দেবো। অনেক কষ্টের জীবন আমার, জানো তো, এত কষ্ট করি কি বলবো। সেই কখন রান্না বসিয়েছি, গ্যাস সেই জ্বলেই না, তো শেষমেশ রান্নাটা হয়েছে, বড় খেতে এসেছে। খেয়ে উঠে এঁঠো পেরে গ্যাস মুছে বাসন মেজে নিয়েছি। বাসন মেজে কতগুলো জামা কাপড় মেশিনের মধ্যে রাখা ছিল, ওগুলো আবার ওই ঘরে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি। এই দেখো, দড়ি টাঙিয়ে ওগুলো একটুখানি মেলে দিলাম। মিনিট 10 মতো একটু ফ্যানটা চলুক। এই ঘরে তো ফ্যান দিয়ে বসে থাকতে পারবো না, কেননা প্রচন্ড ঠান্ডা লাগছে, ওই জন্য ওই ঘরটাই দড়িটা টাঙিয়ে দিলাম, ফ্যানটা একটু চলবে। আর বাইরে তো কোনো জায়গা খালি নেই, মানে ছাদের ওপরেও 2-4টে জিনিস মেলে রাখা রয়েছে। বৃষ্টি হচ্ছে যদিও টিপটাপ, সময় জোরে হচ্ছে, সময় টিপটাপ হচ্ছে। এখন টিপটাপ হচ্ছে। যখন বাসন মাজছিলাম তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল। দেখি এখন একটু ডাক্তারখানায় ফোন করব, ডাক্তারখানায় আদৌ যেতে পারবো কি জানি না। আমি বর খেতে এসেছিল, বললাম কি করবো গো, আজকে তো যেতেই হবে। দিয়ে বলছে সেই তো বৃষ্টি তো সেই মানে কি বলবো, কমার কোনো লেশ মাত্রই নেই, যে আধা ঘন্টা কি মিনিট 5-এও থামছে না বৃষ্টি, একইভাবে হয়ে যাচ্ছে, কখনো জোরে তো কখনো আসতে, এইরকমই হচ্ছে। তো তবু একবার ফোন করব, ফোন করে শুনবো আজকে বসবে নাকি। যদিও বসে, মঙ্গলবার বিকেলে বসে না। আবার যদি কালকে যাব মনে করি, কালকে গেলে সেই 10টার আগে যেতে হবে। আর বিকেল টাইমটা গেলে আমার একটু সুবিধাই হয়, কেন বলো তো, কোনো কাজ বাজ থাকে না, যাবো দেখিয়ে চলে আসবো, রিল্যাক্স, কোনো ব্যাপার না। আর ওই সকাল টাইমটা যেতে গেলে হয়তো যদি বরেরও কাজ থাকে সেটাও কামাই হয়ে যাবে, আবার আমার যাওয়া মানে বিশাল একটা হ্যাপা হয়ে যায়, জানো না। তাই দেখি কি করব, যদি একটুখানি ছ্যাক দেয় তাহলে পরে চলে যাব। পায়ের তালু জ্বলছে, মানে সারাদিন সেই জলে আর জলে, সেই সকাল থেকেই সেই জলের মধ্যে রয়েছি। এখন আপাতত জলে নামবো না, এখন আর কোনো কাজ বাজ নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। সোনা যদি দুটো খাই তো খাবে, না খেলে না খাবে, রাতের বেলায় আবার কোনো কিছু একটা খাবে, মানে কোনো কিছু বলতে সন্ধ্যাবেলায় কোনো কিছু একটাও খেয়ে নেবে। আর আমার খিদে নেই, মানে ওই একটুখানি ভাত খেয়েছি, মনে হলো যেন কত খিদে পেয়েছে, কত ভাত খাবো, কিন্তু খেতে পাচ্ছি না, জানো তো, ভেতর ভেতর জ্বর রয়েছে। তাছাড়াও আবার রুই মাছের ঝোল হয়ে গেছে আমার। আর এই বর্ষাকাল ভালো লাগছে না, মানে চারিদিক থেকে যেন ঘিরে ধরেছে আমাকে, আর কোনো কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, একটু আগে ফোন করে নিই, ফোন করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট করব। তারপরে যাওয়া হলেও তোমাদের বলছি, গেলে তো তোমরা দেখতেই পাবে, অল্প একটু হলেও তোমাদের আপডেট দেব। আর যদি না যাওয়া হয় তাহলে আর কি করা যাবে বলো, কালকে সেই আমাকে কষ্ট হলেও যেতে হবে। যদি বর যায় তো যাবে, তা না হলে আমি একলাই চলে যাব, দেখা যাক কি করা যায়। তাই বলে এরকম করে বৃষ্টি হলে বের হবো কি করে, বিশাল একটা কি বলবো কিসের মধ্যে যে পড়ে রয়েছি, কি সমস্যার মধ্যে, মানে এমনই একটা ডেট, আজকে আমাকে যেতেই হবে। সত্যি কথা বলতে কি বলতো, ওই মাসে দেখিয়ে এসেছিলাম গাইনোকোলজিস্ট, আর এই মাসে বলেছিল পিরিয়ড হলে যেতে, কিন্তু পিরিয়ড হয়েছে, কিন্তু আমাকে তো যেতেই হবে, সেই জন্য এত হুটোপাটা, তা না হলে তাড়াহুড়ো ছিল না। 2-5 দিন পরে দেখালেও কোনো যায় আসতো না, কিন্তু আমাকে তো যেতেই বলেছে এই টাইমটা, ওই জন্য আমাকে এই টাইমটাই যেতে হবে, তাছাড়া অন্য কিছুই না। তো দেখা যাক কি করা যায় না করা যায়, পরে ভাবনা চিন্তা করছি, পরে তোমাদের আবার জানাচ্ছি কেমন। এই ড্রেসটাই পরলাম, এখন 5টা 16 বাজে, অনেক হ্যাতুকুতু করে বলছে ঠিক আছে চলো আজকেই যাব, মানে ঘন মেঘ করেছে, বলছি বাসে যাব, কিন্তু না, ও শুনছে না, ও স্কুটিতে করেই যাবে। দেখা যাক, তো চলো যাই, বাড়ি এসে তারপরে আবার বাকি কথা হবে।
আমরা যখন লং ড্রাইভে যাই, অর্থাৎ আমার বাবার বাড়ি মানে চাপড়া থেকে করিমপুর, বুঝতেই পারছো, চাপড়ায় গাড়িতে চাপে আর ওই সেই বাবার বাড়ি গিয়ে নামাই, তখন এক ফোঁটাও দাঁড়ায় না কোথাও। আর এখান থেকে এইটুকু চাপড়া থেকে কৃষ্ণনগর কতবার দাঁড়াচ্ছে তোমাদের কি বলবো। জল না খেলে গাড়ি চলবে না, গাড়ির জল পিপাসা পাই ঘন ঘন, জানো তো, ওই জন্য গাড়িকে জল খাওয়াতে গেল। বৃষ্টি তো এখন নেই, কখন যে বৃষ্টি চলে আসবে জানি না। ও রেনকোট পরে নিয়েছে কিন্তু আমি তো কিছুই করলাম না, আর জ্বরটা তো আমারই। রাস্তায় মানুষ চলাচল করছে, মানে আটকা পড়ে গেছিল, এখন যাও চলাচল করছে। বৃষ্টির সাথে যুদ্ধ করে শেষমেশ পৌঁছে গেছি ডাক্তারখানায়। তোমরা হয়তো ভাববে বৃষ্টির সাথে আবার যুদ্ধ করা যায়, আমার কিন্তু আজকে সেই রকমই হলো। আসলে কি বলো তো, সারাটা দিন এত বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম না যে আজকে ডাক্তার দেখাতে পারবো, কিন্তু যেই রেডি হলাম তখন থেকে আর বৃষ্টি হয়নি গো। এখন বাড়ি যাচ্ছি তবুও কিন্তু বৃষ্টি নেই। সত্যি আমাদের লাকটা কিন্তু ভীষণ ভালো। এইরকম লাক যদি সবসময় হতো কি ভালোই না হতো বলো। বাড়ি পৌঁছেছি 7:48 আর ঘরে ঢুকছি 8:38। কেন বলো তো, সোনা তালা দিয়ে চাবি নিয়ে চলে, মানে চাবি বাড়িতেই রেখে গেছিলো, ও গেছিলো প্রসাদ খেতে, চাবি সেই খুঁজে খুঁজে পাইনি, বাইরেই বসেছিলাম। এখন এলো, এসে চাবি দিল, ঘর খুললাম, ফ্রেশ হলাম, এই যে এবারে বসেছি। যেটা এনেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, একটা সিঙ্গাড়া একটা চপ। মানে আমি ভেবেছিলাম সোনার জন্য মোমো নিয়ে আসবো, দিয়ে কৃষ্ণনগরেও পাইনি মোমো, মানে মোমো বসেইনি, সারাটা দিন বৃষ্টি, পাইনি। তারপরে চাপড়ায় ঢুকলাম, চাপড়ায় ঢুকে দু জায়গায় বসে, সেখানেও বসেনি আজকে। তারপরে ভাবলাম তাহলে মোমো পেলাম না, ঘুগনি নেব, মানে কৃষ্ণনগর থেকেই মনস্থির করেছিলাম ঘুগনি নেব, না তো ঘুগনি পেয়েছি না তো মোমো পেয়েছি। দিয়ে শেষমেশ সোনার জন্য একটা চপ আর আমার জন্য একটা সিঙ্গাড়া নিয়ে বাড়ি চলে এসেছি। চপ সিঙ্গাড়া দুটোই ঠান্ডা হয়ে গেছে, ওই ঠান্ডা ঠান্ডাই খাই, কি আর করা যাবে, তাই না? ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। প্রচন্ড মাথা ধরেছে, শ্যাম্পু করে স্নান করেছি, আবার হাওয়ায় গেছি, আসলাম, তার উপরে জ্বর আছে গায়ে, প্রচন্ড মাথা ধরেছে। আর বর আমাকে নামিয়ে দিয়ে ও আবার বাজারে গেছে, কখন আসবে কি জানি, যখন আসবে তখন খাবো, খাবার তো রয়েইছে ওখানে। এখন রাত্রি 10:30 বাজে আর এখন আমরা খেতে বসবো। আসলে কি বলতো, বর বলছে প্রসাদ খেয়ে এসেছে, সোনাও প্রসাদ খেয়েছে, আমিও প্রসাদ খেয়েছি, কিছুটা প্রসাদ এখনও রয়েছে দেখতেই পাচ্ছ, ওটা আর খাওয়া হয়নি, কখন খাওয়া হবে সেটাও বলতে পারছি না, পেট পুরো ভরপুর, ওই জন্য ভাতের খিদেটা নেই। তবু অনেকটা রাতই হয়ে গেছে, আর কতটা সময়ই বা বসে থাকবো বলো, ওই জন্য বললাম চলো অল্প অল্প ভাত খেয়ে নিই, আর বাকি ভাত রেখে দিই, কালকে খাবো। আর একেবারেই যদি ভাত না খাই তাহলে অনেকটা ভাত থেকে যাবে, অতগুলো ভাত কি ফেলে দেওয়া যায় বলো, না বাসি ভাত সকালে অত খাওয়া যায়, ওই জন্য সবাই একটু একটু ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বিছানার মধ্যে চলে এসেছি, দেখি এবারে ঘুম হয় কিনা, কেননা এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে কি বলবো, মানে চোখটা যেন টেনে তুলতে পারছি না, এরকম হচ্ছে, ঘুম পাচ্ছে না, তবে কি বলতো মাথা যন্ত্রণার জন্য চোখটা টেনে তুলতে পারছি না। মানে আচ্ছাই করে সোনাকে দিয়ে চুলটা নিয়ে নিলাম, মাথার উপরে দাঁড় করিয়ে দিয়েছিলাম, তবুও মাথা যন্ত্রণা কমছে না। আসলে কি বলতো, এমনিতেই বৃষ্টি হচ্ছে, তার উপরে জ্বর আছে, আবার অনেকটা সময় জলে থেকেছি, মাথা শ্যাম্পু করেছি, যার জন্য মাথা যন্ত্রণা করছে, আবার হাওয়ার মধ্যে গেছি এলাম, জন্য মাথাটা এত ধরেছে। যাই হোক চলো শুয়ে যাই, আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।